কাতালিয়ান এক পুরনো দুপুর, সূর্যের আলো পড়ে আছে ছোট্ট একটা স্টেডিয়ামের ঘাসে। সেই মাঠের নাম ইউ করনিলা। দেখতে খুব বড় কিছু নয়, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে অসংখ্য স্বপ্ন, ঘাম আর গল্প। একদিন হঠাৎ খবর ছড়িয়ে পড়লো, এই ছোট্ট ক্লাবটার মালিকানা কিনে নিয়েছেন ফুটবল দুনিয়ার এক জাদুকর লিওনেল মেসি। লোকজন প্রথমে অবাক হলো, মেসি এত বড় তারকা, সে কেন এমন একটা ছোট ক্লাব কিনবে? কিন্তু গল্পটা শুধু ক্লাব কেনার না, এটা আসলে ফিরে আসার গল্প। শৈশবের মতোই সরল একটা অনুভূতি ছিল মেসির ভেতরে। বার্সেলোনার মাটিতে তার বেড়ে ওঠা, তার স্বপ্নের শুরু, সবকিছুই যেন তাকে টানতো বারবার। এই ক্লাব ইউ করনিলা ছিল সেই মাটির এক টুকরো। এখান থেকেই উঠে এসেছে অনেক তারকা, জর্ডি আলবা, ডেভিড রায়া, আরো অনেকেই। তাদের গল্প যেন মাঠের ঘাসে এখনো ভাসে। মেসি সেই গল্পগুলো দেখেছেন, অনুভব করেছেন। গত ডিসেম্বরে দূরে আমেরিকার শহর মিয়ামিতে তিনি আয়োজন করেছিলেন মেসি কাপ, অনূর্ধ্ব-16 খেলোয়াড়দের জন্য। সেখানে ছোট ছোট ছেলেরা বল পায়ে দৌড়াচ্ছিল, ঠিক যেমনটা একদিন মেসি নিজেই করছিলেন। সেই মুহূর্তের হয়তো তিনি বুঝে গিয়েছিলেন তার আসল জায়গা শুধু বড় স্টেডিয়াম না, শুরুটা যেখানে হয় সেই তৃণমূলেই তার আসল টান। তাই এবার তিনি শুধু স্বপ্ন দেখলেন না, সরাসরি কাজে নেমে পড়লেন। ইউ করনিলা কিনে নিয়ে তিনি যেন বললেন, আমি আবার শুরু করতে চাই, কিন্তু এবার অন্যদের জন্য। এখান থেকেই ছোট্ট ক্লাবটা নতুন এক গল্পের পথে হাঁটছে। মেসির পরিকল্পনা শুধু জেতা না, বরং এমন একটা জায়গা তৈরি করা যেখানে প্রতিটি ছেলে স্বপ্ন দেখতে পারবে, যেখানে হয়তো আরেকটা মেসি জন্ম নেবে। কাতালিয়ান সেই বিকেলের মাঠে এখন নতুন হাওয়া, পুরনো ঘাসে নতুন স্বপ্ন গজাচ্ছে, আর দূরে কোথাও দাঁড়িয়ে হালকা হাসি মুখে তাকিয়ে আছেন একজন লিওনেল মেসি।